আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। প্রথমেই সবাই মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। দেখেন বাবাটা ঘুম থেকে উঠছে, ওকে এখন ব্রাশ করব। আমার হাতে ব্রাশ করবে না, ও নিজেই ব্রাশ করবে। দেখেন আবার আমাকে দেখাচ্ছে ঠিকগুলো মাজা হয়েছে কি না। আজকে শুধু আমার বাবাটাকে নিয়ে একটা ভিডিও করলাম, তো সবাই বাবাটার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ও বলতেছে যে আমাকে দেখায়ও না। এই যে পেস্টগুলো মিষ্টি, এগুলো কিন্তু ও খেয়ে ফেলতেছে। আজকে ওর দুষ্টামিগুলো আপনারা দেখেন। শুধু চেয়ারের উপরে দাঁড়ানোর জন্য আমি ধরে রাখি, যে নড়াচড়া করে যদি বা পড়ে যায়। তা আমি তাড়াতাড়ি কথা বলতে পারতেছি না, সেটা তো জানেন আপনারা সমস্যাটার কথা। প্লিজ আপনারা সেটাকে স্কিপ করবেন। ওই যে দেখেন, আপনারা পরিষ্কার হয়েছে কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভিডিওটা ততক্ষণ যারা আমার সাথে আছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আমি কিন্তু এটা সকালবেলা ওইটাই মানে ওকে একটু রেডি করে রাইখা তারপর স্কুলে যাবো মেয়েকে আনার জন্য। এখন বলতেছে যে টিভি ছাড়বে, যে রিমোট লইল, ব্যথা পাইছে। দেখেন আমি বিস্কিট খাবে সে, তাকে এখানে রেখে ফাঁকি দিয়ে আমি স্কুলে যাব মেয়েকে আনার জন্য। এই ফিট বিস্কুটগুলো একটু ঝাল, তো দেখেন ওর দুষ্টামি। ও মাথার উপরে বাটি ধরছে, মাথার উপরে দেওয়ার জন্য আমি বিস্কিটগুলো ওই যে ফেলে দিল। দেখেন মানে কাজ আমার যতটুকু আমি গুছাবো তার চেয়ে বেশি আমার আওলাইতে থাকে। কার কার বাসায় এরকম এক পেজ আছে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখেন কি করতেছে। ওকে রেখে কিন্তু আমি স্কুলে যাব। বাসায় বড় ছেলে থাকবে ওর কাছে, ওর ঝালা ধরছে। আর সেদিন গাড়ি থেকে পড়ে দেখেন কি অবস্থা হয়েছে, থুতনিটা ব্যথা পাইতেছে। টিভি ছেড়ে দেওয়ার জন্য বলতেছে, টিভিটা ছেড়ে দেওয়ার কথা বলতেছে। আমি টিভিটা ছেড়ে দিলাম, আর কি দেখবো সেটাও আমাকে বলে দিল। দেখেন কি দেখতেছে, কার্টুন দেখতেছে। ওর পেছনে আমার সময় যায়, তো এবার বুঝতে পারতেছেন। অবশ্যই ভিডিওর সাথে থাকেন, আরও দেখবেন কত কষ্ট করে ভিডিওগুলো বানাই, লাইভ করি। প্লিজ আপনারা সবাই যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি একটা পর্যায়ে যেতে পারবো আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তা আমি কিন্তু অলরেডি বেরিয়ে গেলাম মেয়েকে স্কুল থেকে আনার জন্য। এটা আমার বাসার ভিতরেই আর কি, একটু দেখাইলাম। ওই যে আমার বাসাটা দেখা যায়, এটা হচ্ছে রাস্তা। ওই যে ফ্লাইওভার দেখা যাচ্ছে, গাড়ি যেতেছে। স্কুল ছুটি হয়েছে, সামনেই দেখলাম যে একটা বানর, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। দেখেন মানে সবাইরে তাড়া দিচ্ছে যে কেউ খাবার দেওয়ার জন্য, আবার বাচ্চারা ভয় পাইতেছে। এটা ওর স্কুলের সামনে, তো পাশে আবার এগুলো কোয়ার্টার সরকারি। তো একজন একটা কলা নিয়ে আর কি এটা ডাকতেছে, ও দৌড়ে চলে গেছে ওই যে হাতে ভাইয়াটার কলা। আমি কিন্তু এই যে চলে আসছি স্কুলের সামনে। সামনে হচ্ছে সিএমএসের অপোসাইডে হচ্ছে আর কি স্কুল। এটা নতুন করছে, এখানে টেস্ট যত রকম পরীক্ষা নিরীক্ষা সব কিছুই হয়। বাসায় মানুষ থাকলে ভয়েস দিতে খুব কষ্ট হয়। পাশে থেকে যদি কোনো ব্যাড সাউন্ড আসে প্লিজ আপনারা সেটাকে স্কিপ করবেন। আজকে বাজার দিয়ে আসলাম, একটু শাক নিব।
বাজারে যে পরিমাণে দাম, আমরা মধ্যবিত্তরা কীভাবে যে বেঁচে থাকবো তা একমাত্র আল্লাহ মাবুদ জানে। ৳400 ডিমের খাসি, এই দোকান থেকে আমরা সবসময় ডিম নিয়ে থাকি। এটা হচ্ছে মাটিকাটা বাজার। এখানে সব ভিআইপি মানুষ থাকে, সব আর্মি পার্সনের জন্য জিনিসের দামও প্রচুর। বাধ্য হয়ে এখান থেকে আমাদের সব কেনাকাটা করা লাগে, কাঁচা শাকসবজি। তো আস্তে আস্তে একটা আলুর দোকান পেয়ে গেলাম। তো এখান থেকে এক পাল্লা আলু নিলাম 5 কেজি। অনেক রৌদ্র, আমার মেয়ের মাথায় ছাতা ধরা, আমার হাতে ব্যাগ, আলু, সামনে আবার শাক নিব। অনেক সবজির দাম। এখানে 50 টাকা নিচ্ছি, কোনো শাক নেই। তা আমি এখান থেকে নিলাম না, আমি আর একটু সামনে আগাইলাম, দেখি একটু কমে পাওয়া যায় কিনা। তো এই যে এখানে আসছি, এখানে 40 টাকা দিয়ে কাটি পুঁই শাক নিচ্ছি। তো চলে আসছি, এটা তো আপনারা জানেন। এই সাইডে উঠতেছি, আর আমি রাস্তা ওই সাইডে যাবো, ওখানে গেট দেখতে পাচ্ছেন, ওখানে তো আমার বাসা। তো আজকে আপনাদের ভাইয়া রেশন তুলে আনছে, দেখেন কি করে, কত কাজ করে দেখেন, শুধু আপনারা দেখতে থাকেন। এগুলা গুছাইতেছে, আমি রাখবো, আমাকে রাখতে দিচ্ছে না। অনেক বলার পরে, অনেক রিকোয়েস্টের পরে আমাকে দিল একটু গুছিয়ে রাখার জন্য। কারণ গড়ির কাটা চলতেছে, দুপুর হয়ে গেছে, রান্না করা লাগবে, গ্যাস থাকে না, পানিও চলে গেছে। আজকে খুব সমস্যার ভিতরে আছি, তার ভিতরে ওর সমস্যা তো দেখতেই পাচ্ছেন। অনেক বলার পরে অবশেষে সে আমাকে বুঝাইতে দিল। দেখেন আমি গুছিয়ে নিলাম চিনি আর আটাগুলা। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ভিডিওর এই পর্যায়ে সবাইকে একটা কথাই বলতেছে, যারা যারা আমার সাথে আসছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন কত কাজ করতেছে, এখন সে এগুলো গুছাবে, তারপর ঘর ঝাড়ু দেবে। আমার সাথেই থাকুন আপনারা। ওই যে দেখেন ঘর ঝাড়ু দিতেছে, কি দুষ্টামি করতেছে। আমি ঝাড়ু দিতে নিচে, আমার ঝাড়ু দিতে দিবে না। আমার গাড়িটাও সামনে, তাই গাড়িটা জায়গায় রাখতে যাইতেছে। ঠান্ডায় আমার গলাটা বসে গেছে, প্লিজ কিছু মনে করবেন না, আপনারা তো অবশ্যই জানেন। ওষুধ খাই তাও কিছু বুঝি না। ঘর ঝাড়ু দিতেছে, সে আমার একবারের কাজ মানে 2 বার করা লাগে অনেক। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।